ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হলো গরম জল বসানো, কারণ এখন আমার গরম জল লাগবে। কারণ শীত ঢোকার সময় আর শীত যাওয়ার সময়, গরম ঢোকার সময় আমার এই দুইটা সময় গলাতে প্রবলেম হয়, মানে ঠান্ডা লেগে যায়, বেশি সর্দি কাশি হয়, গলা ভীষণ পরিমাণে ব্যথা করে। তাই আমি আগে থেকেই যখনই শীত ঢোকে বা গরম ঢোকে গরম জল খাওয়া শুরু করি। নাহলে এই বছরে দুইটা সময় আমার খুব ভীষণ প্রবলেম হয়। নর্মালি এমনি তো আমার গলাতে বেশি ঠান্ডা লাগে, তাই আমি আগে থেকে এই সেফটি নিয়ে রাখি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বসিয়ে দিয়েছি এদিকে চা। সকালে চা ছাড়া তো একদমই চলে না। তো আজকে ভেবেছি আমার হাজব্যান্ডের ফেভারিট বাটার চা বানাবো, যেটাকে মালাই চাও বলে। আমি বাটার চাটার জন্য বাটার নিয়েছি, ভীষণ টেস্টি হয় এই চাটা, তোমরা একদিন বানিয়ে খেতে পারো। আর এদিকে করে নিয়েছিলাম বনগুলাকে একটু, মানে আমার এই বনগুলো একটু ফ্রাই করে, মানে পোড়া করলে ভালো লাগে খেতে, তো ভীষণ টেস্টি হয়েছিল। নর্মালি এমনিতেই বনগুলো আর ব্রেড এমনিতেই খেলে তো অ্যাসিডিটি হয়ে যায়, নর্মালি এর জন্য আমি ভেজে খাই। একটু ক্রাঞ্চি ভাব, টোস্ট ভাব হলে ওইটা অ্যাসিডিটি হয় না, কোনো প্রবলেম হয় না। এমনিতে আমার এই বনগুলো ভীষণ ফেভারিট, এই ছোটো বনগুলো, বড়োগুলো আবার আমার ভালো লাগে না। এই বাটার চাটাতে ডুবিয়ে খেতে যে কী টেস্টি লাগে, এটা তোমরা ট্রাই না করলে বুঝবে না। আর এদিকে তো আমার বাবা নতুন একটা খেলা শিখেছে, এইটাই খেলে বেশিরভাগ সময়। তারপর ছিল বৃহস্পতিবার, তো আমি সকালে স্নান দান সেরে নিয়েছিলাম। সন্তকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান দান সেরে এদিকে পুজো দিয়ে দিয়েছিলাম। বৃহস্পতিবারের পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই দিন ঘট বসাই আমরা লক্ষ্মীর কাছে, তার জন্য আমার বেশি ভালো লাগে। আর আমাদের গাছের ফুল সবগুলো, অনেকগুলো ফুল ফুটে আমাদের গাছে, অনেক সময় পাড়াও যায় না, এত ফুল ফুটে, অনেক সুন্দর ফুল আছে আমাদের কাছে। তারপরে এদিকে আমি ধূপ দেখিয়ে নিয়েছিলাম, দিওয়ালির মধ্যে দিয়াগুলা দিয়েছি, এখন পর্যন্ত ধোয়ার সময় পাচ্ছি না। তো ওই দিন পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম এগুলো ধুতে, অনেকগুলো দিয়ে জমেছিল এগুলা। তারপর আমি এগুলো ধুতে বসে গেছি, পুজোটা দিই, কারণ এগুলো অনেক দিন ধরে পড়ে আছে, ধোয়া হচ্ছিল না, মানে আমি ধুচ্ছি না আর ধোয়াও হচ্ছে না, তাই আমি এগুলো নিয়ে বসে গেছি। এগুলো নোংরা হয়ে থাকলেও ভালো লাগে না, ধুয়ে রাখলে পরের বার আবার ইউজ করা যায়, আর না ধুয়ে রাখলে তো এগুলো একদম নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় মানে দিওয়ালির পরের দিন বা পরের দিন ঠিকঠাক করে ফেলি, ধুয়ে টুয়ে সব গুছিয়ে গাছিয়ে রাখি। কিন্তু এবার যে কী হয়েছে আমার, আমি নিজেও জানি, সময়ও পাচ্ছিলাম না, সময় পেলেও মানে মনে হয় যে একটু শুয়ে থাকি, এত শরীর খারাপ লাগে, একটু শুয়ে থাকি, একটু মোবাইল টিপি, নিচের অলসতার কারণে এগুলো এতদিন পরে ছিল। তো ফাইনালি এগুলো বৃহস্পতিবারে ধুয়েছি, কবে দিওয়ালি গেছে, আমার নিজেরই অকওয়ার্ড লাগছে যে এগুলো এতদিন ধরে পড়ে আছে, ধোয়া হচ্ছে না, আমিও ধুচ্ছি না, তাই আমিই ধুয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কাজ করলে কারোর হাতে লেগেও থাকে না, বা যে কাজ করতে প্রবলেম এমনও না, আমার কাজ করতে বরাবর ভালোই লাগে, ঘরের কাজ করতে আমার ভালোই লাগে, রান্নাবান্নায় যা আছে টুকিটাকি। আর ঘরে তো আমাদের মানুষও বেশি নেই, তো আমাদের ঘরে বেশি কাজও না, যে এমন না যে কাজ করতে ভালো লাগে না, কাজ করতে আমার ভালো লাগে। তো যাই হোক, ওইগুলো হলো বাকি কথা, ফালতু কথা, এগুলো বলে লাভ নেই। তো এদিকে আমার বাবার জুতো ছিল এক জোড়া, তো ওইগুলো পুজোতে এনেছিলাম, বাট ওর বড় হয়েছে, তাই ট্রাই করে দেখছিলাম, লেগেছে। আর এই স্কেচটা একজন আমাকে আমার ফলোয়ার পাঠিয়েছে ইনস্টাগ্রামের, ভীষণ ভালো এঁকেছে, ও যতটুকু পেরেছে ট্রাই করেছে, ভালো আঁকার, ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে আমার শাশুড়িমা সন্ধ্যার সময় আসার সময় নিয়ে এসেছিলো আমাদের জন্য টিফিন, ক্ষীরসাগর এনেছি। আর এটা কি জানি না, নতুন একটা খাবার, দেখতে পিঠার মতো, এমনিতে টেস্ট সিঙ্গারার মতো, ভালোই হয়েছে মোটামুটি।